এত কথার কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না। দেখো, আমি প্রথমেই বলে দিলাম যে এত বড় বাড়ি, আমরা এই কজন মাত্র লোক। তোমরা মাঝে মধ্যে এলে কিন্তু বেশ ভালোই লাগবে, আসতে পারো। দেখো গুড্ডি, আমি একটা কথা বলি। তুমি বলছো বটে, কিন্তু সবাই মিলে যদি সত্যি এখানে এসে থাকে, তোমার একটা প্রিভেসি বলে ব্যাপার আছে, থাকা সম্ভব নয় সবার সঙ্গে। কেন সম্ভব নয় বলো তো? তোমার কি আমাকে দেখে কোনোভাবে মনে হয়েছে যে আমি সবার সঙ্গে জড়িয়ে থাকতে চাই না? আসুক না, ওরাও মাঝে মাঝে আসবে, আর আমিও তো যাবো লখনৌতে। হ্যাঁ, তো সে তুমি এসো না একবার বেড়াতে। একবার বেড়াতে আসবো মানে? মাঝে মাঝে কেন যেতে পারি না? আমি যদি মাঝে মধ্যে ওখানে যাই তাতে কি কোনো আপত্তি আছে? তোমার কি ওখানে ভালো লাগবে? ওখানে তো কিছু দেখার নেই, কিছু জানার নেই। জানো তো, ওখানে বাংলায়ও কেউ কথা বলে না। তোমরা ঠিক কতটুকু আমাকে চেনো বলো তো? কতটুকু জানো? আমি কিন্তু পাহাড়ি মেয়ে। বাংলা যেমন ভালো বলতে পারি, ঠিক তেমনই হিন্দি বলতে কোনো অসুবিধা নেই আমার। হিন্দিতে কথা বলবো। কেন? আমরা আসতে চাইছি বলে তুমি যেতে চাইছো? এ আবার কি কথা? তোরা যখন আসতে চাইছিস তখন ও বাধা দিচ্ছে না, তা ও যেতে চাইলে তোদের এত কথা কিসের? আরে আমরা বাধা কোথায় দিচ্ছি? কি আশ্চর্য! তাছাড়া ওই বাড়িতে তো ওরও অধিকার আছে, বাড়িটা তো আমার নামে। দেখো মা, বাড়ি কার নামে, বাড়ির ভাগ বাটোয়ারা এসব নিয়ে কিন্তু আমরা কথা বলতে চাইছি না। আমাদের কলকাতা আসাটাই ভুল হয়েছে, বুঝলে? আর বুঝতে পারিনি যে বড়দাও চাইবে না। তোরা কি মনে করিস বড়দা তোদের কিছু কম চেনে? তার মানে মুন্নি, এখন থাক এগুলো। না মানে আমি না অবাক হয়ে গেলাম। মানে বৌদি যখন সকলকে এখানে থাকার জন্য ইনভাইট করলো, তখন সেটা শুনে তোমরা সবাই খুব খুশি হলে। আর বৌদি যখন নিজে ওখানে যাওয়ার কথা বলছে, তোমাদের কারোর মধ্যে সেই খুশিটা দেখতে পেলাম। একজন তো বলেই দিল যে ওখানে কিছু নেই, দেখার নেই। না মানে কি দেখার আছে না আছে সেটা তো গিয়ে দেখলেই বুঝতে পারবে। আর তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে ওখানে তো বৌদির শ্বশুর বাড়ি। বৌদি চাইলে একবার কেন 100 বার যেতে পারে। দেখো ভাই, তুমি তো এবারই জামাই, এবারই সব ব্যাপারে তোমার নাক গলাবার কি দরকার? চা খাচ্ছ, খাও না। বৌদি চাটা খুব ভালো হয়েছে। না, বাড়ির জামাই বলে বলতে পারবে না এরকম তো ব্যাপার নয়। কারণ বাড়ির বউরা যদি কথা বলতে পারে, তাহলে বাড়ির জামাইয়েরও বলার অধিকার আছে। আর তাছাড়া ওরা তো বললো যে ওখানে কিছু দেখার নেই, জানার নেই। আমিও তো বলতে পারি যে ওখানে অনেক কিছু জানার আছে, দেখার আছে। আফটার অল ওটা তো আমারও শ্বশুর বাড়ি। এক্স্যাক্টলি। তোরা কি মনে করিস যে শুধু তোরাই বলতে পারবি? মানে তোরাই একা বলে যাবি আর কেউ কিছু বলবে না? আর তোরা কিন্তু উজ্জ্বলকে এইভাবে অপমান করতে পারিস না। আমরা এখানে থাকি না, আমরা চলেও যাব। তোদের এই বাড়ি নিয়ে ভাগ বাটোয়ারার মধ্যে আমরা অন্তত নেই। আর সব থেকে বড় কথা হলো বাড়িটা মার নামে, তাই হিসেব মতো আমাদের অংশ থাকলেও আমরা কিন্তু কোনোদিন সেটা ডিমান্ড করবো না। তার মানে এই নয় যে আমরা এই বিষয়ে কথাও বলবো না। উজ্জ্বল যা বলেছে ঠিক বলেছে, আমিও সেটাই মনে করি। ওদের ওই বাড়িতে যাতায়াত করা উচিত বা সেটেল হওয়া উচিত। কি রে বড়দা ভাই? না, আমার সেরকম কোনো ইচ্ছা নেই। আমার ওখানে গিয়ে আবার সেটেল করা এসব। আর তাছাড়া তোদের সব সাজানো সংসার, সেখানে গিয়ে আমি আবার কেন ডিস্টারবেন্স ক্রিয়েট করবো, তাই না?
বর্দা চাইলে 1000বার সেটেল করতে পারত, কিন্তু পারেনি। কেন পারেনি সে কারণটা তো আমরা সবাই জানি, আলোচনা নাই বা করলাম। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তোমরা। ও যদি লখনৌতে যায় তাতে তোমাদের অসম্মান হবে, কিন্তু তোমরা যদি ওর এখানে এসে থাকো তাতে তোমাদের কিছু হবে না, মানে অসম্মানিত হবে না তোমরা? এখানে তো কেউ কিছু জানে না। না মানে দেখো, আমরা তো ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বুঝতেই পারছো, আশেপাশের লোকজন জানা জানি। তাদের নামে তো কেস আছে এবং সেই কেসটা তো ফয়সালা হয়নি এখনো। যাক, ফয়সালা হোক বা না হোক, দেখে এখানে যা ঘটছে সেটা তো আর ওখানকার লোক জানতে পারছে না। কিন্তু গোটা ভারত জুড়ে দাদার, সারা ভারত জুড়ে ওর নামে যাই রটে থাকুক না কেন, যে যাই বলুক, ও নির্দোষ বলেই ওকে আমি ছাড়াতে পেরেছি, না হলে কিন্তু পারতাম না। এটা তো তোমাদের বোঝা উচিত। দেখো, লখনৌ তো আমি যাবই, এই কারণেই যাব যাতে ওকে কেউ ভুল বুঝে দূরে সরিয়ে না রাখে। ওখানে গিয়ে আমি একটা প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্স করব। এই খবরদার ওসব ভুলেও করতে যাও না। না না, কেন বৌদি, এটা কিন্তু ব্রিলিয়ান্ট আইডিয়া। কবে যাবে বৌদি? এর মধ্যেই যাব। আমার স্বামীকে নিয়ে আমারও অনেক কাজ বাকি আছে। যে ধারণা সবাই তৈরি করে রেখেছে ওকে নিয়ে, আমাকেই তো মুক্তি দিতে হবে, ওকে সেখান থেকে মুক্ত করতে হবে। ওরও একটা নিজস্ব জীবন আছে, ওকেও ফ্রিলি চলাফেরা করতে হবে, ওকেও সমানভাবে তোমাদের সকলের মতনই ওর মনটা ভালো রাখতে হবে, তাই না? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। শোনো না, তুমি কিন্তু এরকম কিছু করো না। তুমি যদি এরকম করো, আমরা লোকের চোখে খুব ছোট হয়ে যাব। তোমরা তো চলে আসবে, কিন্তু আমাদের তো ওখানেই থাকতে হবে, তারপর লোকেরা আমাদেরকে কথা শোনাবে। তাছাড়া তুমি প্রমাণটা কি করবে? দাদা নির্দোষ? কোর্ট তো সে কথা বলছে না, আর কেস এখনো চলছে। আমি আবারও একটা কথা বুঝতে পারছি না, তোমরা যাকে অপরাধী বলছো, তোমরা কিন্তু তারই বাড়িতে আছো, আবার থাকতেও চাইছো, অথচ সে তোমাদের ওখানে গেলে তোমাদের আপত্তি। দেখো, ভয়ের তো কোনো কারণ নেই তোমাদের, কারণ ওই লখনৌ তোমাদের একার কেনার জায়গা নয়, যাওয়ার অধিকার সবার আছে। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি আমি ওখানে যাব, প্রেস কনফারেন্স করব, তখন আমাকে কেউ আটকাতে পারবে না। আমি একবার যখন কোনো সিদ্ধান্ত নিই, সেখান থেকে আমাকে কেউ সরাতে পারে না। আর তোমাদের বাড়িতে থাকলে যদি কোনো অসুবিধে হয়, হোটেলে থাকবো আমরা। কেন কেন হোটেলে থাকবে কেন? হ্যাঁ, তোমার তো বাড়ি আছে। হ্যাঁ, আগে আমার ব্যাপারটা অন্যরকম ছিল, আগে আমার সত্যি জোর ছিল না তেমন, কারণ আমার ছেলে ছিল না সাথে। আজকে ব্যাপারটা অন্যরকম, আজকে আমার ছেলে আছে আমার সাথে, তাই আজকে আমার কিন্তু জোর আছে। আচ্ছা মা, এতদিন যে আমরা তোমাকে দেখাশোনা করলাম, রাখলাম, তার কোনো দাম নেই। দেখ দাদা, মা তো আর অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল না, তাই এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। Good day.